গরমে তেঁতুল দিয়ে বানান মৌরলা মাছের টক, ঝাল ঝাল আম ডাল। এভাবে বানালে এক থালা ভাত উঠবে। খেয়েও তৃপ্তি পাবেন, পেটও ঠান্ডা থাকবে, শরীরও ভালো থাকবে। একেবারে সাধারণ দুটো রেসিপি, অসাধারণ টেস্ট। তো চলুন দেরি না করে রেসিপি দুটো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে দুর্দান্ত সাথে দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে আমি আম ডালটা করব। তার জন্য দেখুন, প্রায় 150 গ্রাম পরিমাণ মসুর ডাল 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে ডালগুলোকে প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। যদি হাতে সময় থাকে অবশ্যই ভিজিয়ে রাখবেন, এতে করে ডালটা সেদ্ধও হবে তাড়াতাড়ি, ডালের পুষ্টিগুণও অনেকটাই বেড়ে যাবে। ডাল রান্নার আগে অবশ্যই ভিজিয়ে রাখবেন, এতে টেস্টও বাড়ে। প্রায় 20 মিনিট পর ফিরে এসেছি। ভেজানো ডালটা দিয়ে দিলাম কড়াতে। আমি কড়াতে সেদ্ধ করছি, আপনারা চাইলে প্রেসার কুকারে 2টো সিটিও মেরে নিতে পারেন, তাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তবে আমার মনে হয় কড়াইতে সেদ্ধ করলে ডালের টেস্ট একটু বেশিই হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার ডালটা সেদ্ধ হতে থাকুক। প্রায় 3 থেকে 4 মিনিট পর দেখুন ডালের উপরে এইরকম একটা ফেনা ভেসে উঠবে। সেই ফেনাটা কেটে অবশ্যই ফেলে দেবেন। এটা হচ্ছে ডালের নোংরা, যতই ধোয়া হোক পরিষ্কার ততটা কিন্তু হবে না। এইভাবে ফেনাটা কেটে ফেলে দিলে ডালের টেস্টও ভালো হয় আর আমাদের শরীরের জন্যও ভালো। এবার 7 থেকে 8 মিনিট ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হতে থাকুক। এই সময়ে দেখুন আমি একটা আম কেটে এইভাবে জলে ভিজিয়ে রেখেছি যাতে কষটা ছেড়ে যায়। আমটাকে এইভাবে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। দেখুন ডালটা প্রায় 7-8 মিনিট সেদ্ধ করে নিয়েছি। ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মুসুর ডাল সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। এবার আমি দিয়ে দিচ্ছি জল। এটা পাতলা ডালই হবে। এখানে আমি গরম জল যোগ করেছি, অবশ্যই গরম জল যোগ করবেন, এতে স্বাদ ভালো হবে। পরিমাণ মতো জল যোগ করবেন যতটা পাতলা রাখতে চান। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা। যেহেতু আমি একটু ঝাল ঝাল করব সেজন্য 5টা দিয়েছি, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এখানে আর কাটা দেওয়ার প্রয়োজন হয়নি। যদি আপনারা চান তাহলে কাটা দিয়ে একটু ঘুটে নিতে পারেন। আমি চামচ দিয়ে এভাবে একটু ঘুটে দিয়েছি, তাতেই হয়ে গেছে। ডালটাকে মোটামুটি আরও 4-5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব, এতে ডালের টেস্টটা বাড়বে। দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, যেহেতু টক ডাল একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা যোগ করবেন, তবে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আর যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করবেন। দেখুন প্রায় 4-5 মিনিট ডালটাকে ফুটিয়ে নিয়েছি, আমগুলোও সেদ্ধ হয়েছে আর ডালটাও খুব ভালোভাবে ফুটে গেছে। সাইডে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা টুকরো করে, 1 চা চামচ 5 ফোড়ন আর 1/2 চা চামচ কালো সর্ষে। লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ফাটতে দেব। ফোড়নের একটা সুন্দর গন্ধ বের হলে আমি এখানে যোগ করে দিচ্ছি ফোড়নটাকে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। ফোড়নটা দেওয়ার পর আর খুব বেশি সময় রান্না করব না, তাহলে ফোড়নের গন্ধটা নষ্ট হয়ে যায়। লবণ মিষ্টিটা এখানে চেক করে নেবেন। তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের একটা টক ডালের রেসিপি। আমি এবার সার্ভ করে দেব। এটা গরম ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগবে। এবার এখানে দেখুন 300 গ্রাম মোরলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। হলুদ লবণ খুব ভালোভাবে মেখে হাতে সময় থাকলে 15 থেকে 20 মিনিট রেখে দেবেন, আর তা না হলে সাথে সাথেও রান্না করা যাবে। গরমের দুপুরে এই রকম একটা মোরলা মাছের রেসিপি হলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখুন 2টো মিডিয়াম সাইজের তেঁতুল এভাবে গরম জলে আমি 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। তেঁতুল অবশ্যই গরম জলে ভিজিয়ে রাখবেন, এতে কাতটা বের করতে সুবিধা হবে। দেখুন খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে।
এবার এভাবে চটকে বীজটাকে আলাদা করে ফেলে দিতে হবে, এভাবে ছেঁকে। আর তেঁতুলের যে পালটা রয়েছে সেটা আমরা রান্নায় ব্যবহার করব। এবারে তেঁতুলের পালের মধ্যে দিয়ে দিলাম সামান্য 1 চিমটি হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ দিলে ভালো লাগবে না খেতে, হলুদের গন্ধ আসবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি সুন্দর একটা কালারের জন্য দিয়েছি। আর যোগ করে দিলাম 1 চা চামচ চিনি, মিশিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম সর্ষের তেল প্রায় 4 টেবিল চামচ পরিমাণ। এই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে। এবার দিয়ে দিলাম একটু লবণ। তারপর কড়াইয়ের চারিদিকে তেলটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে মাছগুলো কড়াতে লেগে না যায়। তেল খুব ভালোভাবে হাই হিটে গরম করে নেবেন, তারপর মাছগুলোকে দিতে হবে। তবে সবগুলো মাছ একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে মাছ দিয়ে তারপর ভাজতে হবে। 2 থেকে 3 বারে মাছগুলোকে ভাজবো। এভাবে গরম তেলে একটু লবণ দিয়ে নিলে অল্প তেলেও মাছগুলো ভাজলে আর মাছগুলো ভেঙে যাবে না। আর মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, হালকাই ভাজবো। খুব বেশি কড়া করে মাছ ভাজলে মাছ শক্ত লাগবে, খেতে ভালো লাগবে না। দেখুন মাছগুলো দেওয়ার পর প্রায় 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করেছি। উল্টে দিয়ে আরও 1-1.5 মিনিট দ্বিতীয় পিঠটাও ভেজে নিয়ে তুলে নিলাম। প্রথম ব্যাচের মাছগুলো, দ্বিতীয় ব্যাচের মাছগুলো দিয়ে দিলাম। ওই একই তেলেই আমি ভেজে নিচ্ছি সবগুলো মাছ, আলাদা করে আর তেল দিইনি। অল্প তেলে মাছ ভাজলেও দেখুন একদমই মাছগুলো ভেঙে যাচ্ছে না। কড়াইটাকে হাই হিটে গরম করে নেবেন, এতে করে মাছ একটুও ভেঙে যাবে না। উল্টে পাল্টে মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে রাখছি। মাছগুলোকে তুলে নিয়ে আরও 1 চা চামচ পরিমাণ তেল দিয়েছি। টকের মাছে খুব বেশি একটা তেল দিলে ভালো লাগবে না। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরেটা একটু চটপট করে ফোটার পর এখানে আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। মশলাটাকে 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নেব, নাড়াচাড়া করে। খুব বেশি সময় কষানোর প্রয়োজন নেই। দেখুন মশলাটাকে 1-1.5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দেব জল। জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখতে চান সেই পরিমাণ বুঝে যোগ করবেন। এটা কিন্তু পাতলা ঝোলই হবে। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ জল যোগ করে দিয়ে মিশিয়ে নিলাম। এবার ঝোলটাকে হাই হিটে 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর মিশিয়ে নিয়ে ঢাকা দেব। ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম লো ফ্লেমে। দেখুন ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। একেবারে তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের তেঁতুল দিয়ে মোরলা মাছের টক। এবার আমি পরিবেশন করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই রকম একটা মোরলা মাছের টক হলে আর কিছুই লাগবে না। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।